আমাদের পাঁচটা ইন্দ্রিয়। এই পাঁচটা ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় চোখ, যেটা দিয়ে আমরা দেখি। কিন্তু ধরা যাক আমরা আমাদের সামনে একটা গোলাপ ফুল রেখেছি, খুব সুন্দর একটা গোলাপ। কিন্তু যখন সেই গোলাপটিকে আমরা দেখি তখন সবার কাছে সেই গোলাপের সৌন্দর্য কি সমানভাবে অনুভূত হয়? আমরা এক একজন সেই ফুলটিকে এক এক রকমভাবে দেখি। কারো কাছে সেটা সুন্দর, কারো কাছে সেটা ভীষণ সুন্দর, সেটা কেউ আবার নিজের মনের মধ্যে গুছিয়ে রাখে। এই যে একটা জিনিসকে আমরা ভিন্ন রকমভাবে দেখি, এর কারণ কি? যদি আমরা শুধুমাত্র আমাদের চোখ দিয়ে দেখতাম তাহলে এটা সবার কাছে মনে হয় সমানই হতো। কিন্তু যখন আমরা চোখের সাথে মন দিয়েও দেখি তখন তার দেখার মাত্রাটা ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন রকম হয়ে যায়। এইখানে এই পৃথিবীতে আমাদের চারিদিকে এত কিছু জিনিস, এত কিছুকে আমরা দেখি, সেই সব কিছু কিন্তু সবার কাছে সমানভাবে অনুভূত হয় না। এক একজনের কাছে সেটা এক একটা জিনিস ভিন্ন রকমভাবে অনুভূত হয়। আবার সবার কাছে সব জিনিসই অনুভূত হয় না, সবাই সব জিনিস দেখতেও পায় না। তাই আমাদের এই যে দেখা, এই দেখার ভঙ্গিমাটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। আর আমরা শুধুমাত্র যদি চোখ দিয়ে দেখতাম, আমি আবার বলছি, যদি শুধু আমরা চোখ দিয়ে দেখতাম তাহলে সব কিছু হয়তো একরকম হতো। কিন্তু আমরা চোখের সাথে মন দিয়েও দেখি। চোখের সাথে মনের যে দেখার যে বড় সংযোগ আছে, সেটাকে বোঝাতে গিয়েই লেখকের এই গল্প, লেখক রাস্কিন বন্ডের এই গল্প দ্য আইস হ্যাবিট। তার দেখার চোখ কি আছে? লেখক রাস্কিন বন্ড তার সমস্ত গল্পগুলো, যেগুলো সবই একই প্রেক্ষাপট, হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, সেই প্রেক্ষাপটেই তার গল্পগুলো লেখা। এটিও তার ব্যতিক্রম কিছু নয়। এই গল্পে আমরা গল্পের কতককে একজন অন্ধ ব্যক্তিরূপে দেখব এবং তার সঙ্গে তার একমাত্র ট্রেনে তার সঙ্গে একমাত্র যে সঙ্গীটি থাকে সেও অন্ধ। তারা দুজনেই অন্ধ হলেও তারা যেভাবে তাদের বাইরের জগৎ সম্পর্কে তাদের যে নলেজ, তাদের যে জ্ঞান, সেটা কিন্তু পাঠকদেরকে মুগ্ধ করে। অন্ধ হলেও তাদের মনের মধ্যে কত কিছু গেঁথে আছে, সব যেন তারা তাদের উজ্জ্বল চোখ দিয়ে দেখছে। তাদের মনের মধ্যে গড়ে থাকা, মন দিয়ে দেখা সেই জিনিসগুলো সবই যেন আমাদের চোখের সামনে তারা ভাসিয়ে তোলে। যদি তারা প্রকাশ না করত তাহলে হয়তো আমরা স্পষ্টত বুঝতে পারতাম না যে তারা অন্ধ। যদি কেউ গল্পটা প্রথম থেকে জেনে না থাকে তাহলে অনেক পরে, প্রথম দিকে বা অনেক পরেই হয়তো বুঝতে পারবে মেয়েটি অন্ধ। প্রথমে সেও বুঝতে পারবে না যে মেয়েটি অন্ধ কিনা। তাই দেখার চোখ, অর্থাৎ আমরা যে দেখি, শুধুমাত্র আমাদের চোখ দিয়ে দেখি না, আমাদের মন দিয়েও আমরা দেখি। আমি এইখানে রাস্কিন বন্ডের লেখা দি আইস হ্যাবিট এর টেক্সট নিয়ে আলোচনা করছি। এর টেক্সট অনেকটা বড় টেক্সট, সবটা একসঙ্গে পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি অল্প কিছুটা 3টে পার্টে করব। এটা প্রথম পার্ট। এইখানে আমরা দেখব টেক্সট যেটা আছে, এই প্রথম পার্টের টেক্সট, সেটার অর্থ দেখব, আর সেই সঙ্গে তার উপরে কিছু
প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, যেগুলো তোমাদের অর্থাৎ স্টুডেন্টসদের অনেক উপকারে আসতে পারে। দেখো এখানে আমরা কতটা পড়ছি। গল্প শুরু হচ্ছে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ। এই সেন্টেন্সের এই পার্ট দিয়ে ওখান থেকে আমরা পড়বো ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই পর্যন্ত আমরা পড়বো এখানে। তার পরের অংশ থেকে পরে ভিডিও করব। আর এই অংশের মধ্যে আমি কিছু কোশ্চেন রেখেছি, তোমরা সেগুলো দেখতে পারো। নাও লেটস বিগিন উইথ দ্য টেক্সট। দেখো টেক্সট এখানে শুরু হচ্ছে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট I had the train compartment to myself up to Rohana. রোহানা পর্যন্ত ট্রেনের কম্পার্টমেন্টটা পুরোপুরি আমার একারই ছিল। I had the train compartment to myself up to মানে পর্যন্ত, up to রোহানা, রোহানা পর্যন্ত ট্রেনের কামরাটি আমারই ছিল, মানে আমি ট্রেনের কামরার মধ্যে একাকি ছিলাম। Then a girl got in, তারপরে একটা মেয়ে উঠল, অর্থাৎ ট্রেনের সেই কামরার মধ্যে উঠল। দ্য কাপল হু স হার অফ, কাপল মানে যুগল, দম্পতি, যে দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে, যে দম্পতি হু স হার অফ, সহাব মানে বিদায় জানানো, হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, তারা সম্ভবত তার প্যারেন্টস বা বাবা মা ছিল। প্রবাবলি মানে সম্ভবত, সম্ভবত তার প্যারেন্টস বা বাবা মা ছিল। দে সিমড ভেরি অ্যাংজাস, দে সিমড তাদের মনে হচ্ছিল, ভেরি অ্যাংজাস খুবই উদ্বিগ্ন, অ্যাংজাস মানে উদ্বিগ্ন, অ্যাবাউট হার কমফর্ট তার স্বাচ্ছন্দ্য সম্পর্কে, তার আরাম সম্পর্কে, সে কতটা আরাম করতে পারবে, কি আরামে যেতে পারবে কিনা বা স্বাচ্ছন্দ্যে যেতে পারবে কিনা, সেই নিয়ে তাদের অ্যাংজাস বা উদ্বিগ্নতা ছিল। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল, এবং মহিলাটি মেয়েটিকে দিয়েছিল ডিটেলড ইনস্ট্রাকশন, ডিটেলড মানে পরিপূর্ণ, সম্পূর্ণ, ডিটেলড ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস মানে নির্দেশ, পরিপূর্ণ একটা নির্দেশ দিয়েছিল। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, যে কোথায় তার জিনিসগুলো রাখতে হবে। মেয়েটি ট্রেনের মধ্যে উঠে কোথায় তার জিনিসগুলো রাখবে, অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কিপ মানে রাখা, তার জিনিসগুলো কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে মাথাটা বাইরে ঝোঁকাবে না, লিন আউট মানে ঝুঁকে বাইরে বার করা, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ কখন সে জানলা দিয়ে বাইরে মাথা ঝোঁকাবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কীভাবে সে স্ট্রেঞ্জার্স অর্থাৎ অজানা ব্যক্তির সঙ্গে কথা বলাকে এড়িয়ে যাবে। অ্যান্ড হাউ, আবার দেখো অ্যান্ড হাউ এবং কীভাবে, টু অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, হাউ টু অ্যাভয়েড কীভাবে এড়িয়ে যেতে হবে, স্পিকিং কথা বলা, টু স্ট্রেঞ্জার্স অজানা ব্যক্তির সাথে। নেক্সট প্যারা, দে কল দেয়ার গুড বাইস, তারা বিদায় জানালো, তারা বলতে মেয়েটির বাবা মা বা প্যারেন্টস। দে কল দেয়ার গুড বাইস, তারা বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটা পুলড আউট করলো অর্থাৎ বেরিয়ে গেল স্টেশন থেকে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু সেই সময় আমি ছিলাম পুরোপুরি অন্ধ, টোটালি ব্লাইন্ড পুরোপুরি অন্ধ, অ্যাট দ্যাট টাইম সেই সময়ে, মাই আইস সেন্সিটিভ আমার চোখ দুটো সেন্সিটিভ ছিল অর্থাৎ সংবেদনশীল ছিল, অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি। তার মানে লেখক সেই সময় পুরোপুরি অন্ধ ছিল, কিন্তু তার চোখ সংবেদনশীল ছিল কিসের প্রতি, আলো এবং অন্ধকারের প্রতি। সেটা কি করে বুঝবে, ধরা যাক তুমি চোখ বন্ধ করে দাও, তুমি কিছু দেখতে পাবে না। এবার যদি তোমার চোখে টর্চের আলো ফেলা হয়, তুমি কিন্তু বুঝতে পারবে যে টর্চের আলো পড়ছে, বা আলোটা হঠাৎ নিভিয়ে দিলে তখন মনে হবে কিন্তু যে পুরো অন্ধকার হয়ে গেছে, এটা তুমি বুঝতে পারবে। তো ছেলেটি দেখতে না পেলেও তার এই সংবেদনশীলতা ছিল যে কখন অন্ধকার হচ্ছে, পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে, আর কখন লাইট পড়ছে। আই ওয়াজ আনএবল টু টেল, আমি অক্ষম ছিলাম বলতে, আনএবল মানে অক্ষম, আই ওয়াজ আনএবল টু টেল
আমি বলতে অক্ষম ছিলাম হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটি দেখতে কেমন ছিল। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম শি ওর স্লিপার্স, ওর মানে পরিধান করেছিল। উইয়ার, WEAR, উইয়ার হলো প্রেজেন্ট ফর্ম, ওর পাস্ট ফর্ম ওর। শি ওর, সে পরিধান করেছিল স্লিপার্স, চপ্পল অর্থাৎ চটি জুতো, সে চপ্পল পরিধান করেছিল। স্লিপার্স মানে চপ্পল। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড, যেভাবে তারা চটপট করে শব্দ করছিল। স্ল্যাপ মানে চটপট করে শব্দ করা। ফ্রম দ্য ওয়ে মানে যেভাবে, ফ্রম দ্য ওয়ে যেভাবে, দে স্ল্যাপড তারা চটপট করে শব্দ করছিল। এগেনস্ট হার হিলস, তার গোড়ালিতে। হিল মানে গোড়ালি। মেয়েটির পায়ের গোড়ালিতে চপ্পল দুটো চটপট করে শব্দ করছিল, আর তা থেকেই সে বুঝতে পেরেছিল, অর্থাৎ গল্পের কথক বুঝতে পেরেছিল যে মেয়েটি চপ্পল পরে আছে। পরে পেরা, ইট উড টেক মি সাম টাইম, আমার এর জন্য কিছুটা সময় প্রয়োজন। ইট উড টেক মি সাম টাইম, আমার কিছুটা সময় প্রয়োজন। টু ডিসকভার, বুঝতে, ডিসকভার মানে এখানে বোঝা, এটা বুঝতে আমার কিছুটা সময় লাগবে। সামথিং, কিছুটা। অ্যাবাউট হার লুকস, তার লুকস সম্পর্কে, মানে সে কেমন দেখতে সে সম্পর্কে আমার কিছুটা সময় লাগবে, সে কেমন দেখতে সে সম্পর্কে কিছুটা জানতে। অ্যান্ড পারহ্যাপস, এবং হয়তো, আই নেভার উড, আমি কখনোই পারবো না। সে অন্ধ, কিন্তু সে তবুও বোঝার চেষ্টা করছে যে মেয়েটি কেমন দেখতে, এবং সে বলছে হয়তো কিছুটা সময় লাগবে এটা বুঝতে, যে কিছুটা বুঝতে যে সে কেমন দেখতে। আবার সে এও বলেছে যে হয়তো সে কখনোই পারবে না, কারণ সে অন্ধ। সে তার মন দিয়ে দেখার চেষ্টা করবে, হয়তো সেটা ঠিক হতে পারে আবার নাও হতে পারে। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার কণ্ঠের শব্দ ভালো লেগেছিল। আমার পছন্দ হয়েছিল তার কণ্ঠের শব্দ। দ্য সাউন্ড অফ হার ভয়েস, ভয়েস মানে কণ্ঠ, ভয়েস মানে কণ্ঠ, আর দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠের শব্দ আমার ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং এমনকি, ইভেন মানে এমনকি, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার চটি জুতো, চপ্পলের শব্দ, মানে চপ্পল যে তার গোড়ালিতে শব্দ করছিল চটপট করে, সে শব্দও কথকের ভালো লেগেছিল, মানে গল্পের কথকের ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আক্সড, আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি দেরাদুনে যাচ্ছ? দেরা অর্থাৎ দেরাদুন, এখানে দেরা আছে দেখো, DEHR, দেরা, দেরা অর্থাৎ দেরাদুন। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে, তুমি কি টু দেরা, তুমি কি দেরাদুনে যাচ্ছ? আই আক্সড, আমি জিজ্ঞাসা করলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই হয়তো বসেছিলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং, আমি হয়তো বসেছিলাম। ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকার কোণে। বিকজ, কারণ, মাই ভয়েস স্টার্টলড হার, স্টার্টল মানে আটকে তোলা, কাঁপিয়ে দেওয়া, হঠাৎ ভয় পাইয়ে দেওয়া। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার কণ্ঠস্বর তাকে আটকে তুলেছিল, কাঁপিয়ে দিয়েছিল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন, সে একটা ছোট্ট অভিব্যক্তি বা বিস্ময় প্রকাশ করলো। অ্যান্ড সেড, এবং বলল। মেয়েটি হঠাৎ বুঝতে পারেনি যে কেউ কথা বলবে, বা সেই রূপ কামরার মধ্যে আরও কেউ আছে যে মেয়েটির সাথে কথা বলবে। তাই যখন ছেলেটি প্রশ্ন করলো যে তুমি কি দেরাদুনে যাচ্ছ, তখন কিন্তু মেয়েটা হঠাৎ ভয় পেয়ে গেল, এবং শি গেভ আ লিটল এক্সক্লামেশন, সে একটা ছোট্ট এক্সক্লামেশন দিল, বা অভিব্যক্তি প্রকাশ করলো বা বিস্ময় প্রকাশ করলো। অ্যান্ড সেড, এবং বলল, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানতাম না এর মধ্যে আর কেউ আছে। এনিওয়ান এলস মানে হলো আর কেউ, আমি জানতাম না যে এর মধ্যে আর কেউ আছে কিনা। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট, বেশ তো, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়শই ঘটে থাকে। অফেন মানে প্রায়ই বা প্রায়শই, এটা প্রায়ই ঘটে থাকে যে পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকজন যাদের গুড আইসাইট, ভালো দৃষ্টিশক্তি আছে, গুড আইসাইট, আইসাইট মানে দৃষ্টিশক্তি, যাদের ভালো দৃষ্টিশক্তি আছে, ফেল, তারা ব্যর্থ হয়। কি করতে ব্যর্থ হয়? টু
টু সি, দেখতে, টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের ঠিক সামনে কি আছে সেটা দেখতে তারা ব্যর্থ হয়। যারা আমরা ভালো দেখতে পাই চোখে, বা যারা চোখে ভালো দেখে, তারা কিন্তু তাদের সামনে, এটা কথকের বক্তব্য বা লেখকেরও বক্তব্য, তাদের সামনে কি আছে সবসময় দেখতে ব্যর্থ হয়। আবার দেখো, ওয়েল বেশ তো, ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়ই ঘটে থাকে, দ্যাট যে পিপল উইথ গুড আইসাইট, যাদের দৃষ্টিশক্তি আছে সেই সমস্ত লোকজনেরা, যাদের ভালো দৃষ্টিশক্তি আছে সেই সমস্ত লোকজনেরা ফেল, ব্যর্থ হয়, টু সি, দেখতে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের ঠিক সামনে কি আছে। এর কারণ কি? দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছুই গ্রহণ করতে হয়। ধরা যাক তুমি হেঁটে যাচ্ছ রামকে দেখবে বলে, রামের সঙ্গে কথা বলবে বলে, সেখানে রাম, শ্যাম, যদু, মধু অনেকে আছে, কিন্তু তোমার দরকার রামের কাছে, আর তাই তুমি খেয়াল করলে না যে সেখানে আর কে কে আছে। তোমাকে রামের সঙ্গে দেখা করে আরও অন্য অন্য কাজ করতে হবে, তাই তুমি সেখানে খেয়ালই করলে না যে আর কে কে সেখানে আছে। এরকম হতে পারে। তাই আমাদের অনেক কিছুই করতে হয় যারা ভালো দেখি আমরা চোখে, তাই আমরা মাঝে মাঝে আমাদের ঠিক সামনে কি আছে, অর্থাৎ রামের উদ্দেশ্যে যাচ্ছি, রামকে দেখলাম, আর কি আছে কে অত দেখলাম না, এরকম হতে পারে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছু আছে যেগুলো গ্রহণ করতে হয়। আই সাপোজ, আমি মনে করি। হোয়ারাস, যেখানে পিপল হু ক্যান নট সি, যে সমস্ত লোকজন দেখতে পায় না, অর সি ভ্যারি লিটল, অথবা খুব কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, তাদেরকে শুধুমাত্র অতি প্রয়োজনীয় জিনিসগুলোকে গ্রহণ করতে হয়। হোয়াট এভার, যা কিছু রেজিস্টার্স, অন্তর্ভুক্ত হয়ে যায়, ভালো লেগে যায়, মোস্ট টেলিংলি, সব থেকে গুরুত্বপূর্ণভাবে, অন দেয়ার রিমেইনিং সেন্সেস, তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলোতে। রিমেইনিং সেন্স বলতে অন্যান্য ইন্দ্রিয় বলতে এখানে কি বলা হচ্ছে? চোখ ব্যতীত অন্যান্য ইন্দ্রিয়, মানে এখানে যেহেতু গল্পের কতক অন্ধ এবং তার সঙ্গীটিও এখানে অন্ধ, তো তাদের অন্যান্য ইন্দ্রিয় দিয়ে তারা যেটাকে ফিল করে সেটাকে তারা তাদের মনের মধ্যে রেজিস্টার করে নেয়, সেটাকে মনের মধ্যে লিখে নেয়। তাই এখানে কি বলা হচ্ছে আর একটু দেখো, হোয়ারাস, যেখানে পিপল হু ক্যান নট সি, এখান থেকে আবার হোয়ারাস পিপল হু ক্যান নট সি, যে সমস্ত লোকজন দেখতে পায় না, অর সি ভ্যারি লিটিল, অথবা খুব কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, তাদের শুধুমাত্র এসেনশিয়ালসগুলো, অতি প্রয়োজনীয় জিনিসগুলোকে গ্রহণ করতে হয়। হোয়াট এভার, যা কিছু রেজিস্টার্স অন্তর্ভুক্ত হয়ে যায়, মোস্ট টেলিংলি, সব থেকে উল্লেখযোগ্যভাবে, অন দেয়ার রিমেইনিং সেন্সেস, তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলোতে। তারা অন্যান্য ইন্দ্রিয় অর্থাৎ ত্বক দিয়ে স্পর্শ করা, কান দিয়ে শোনা, বা নাক দিয়ে গন্ধ নেওয়া, এরকমভাবে তারা কিছু কিছু সেন্সকে তাদের মনের মধ্যে গেঁথে নেয়। আই ডিড নট সি ইউ আইদার, আমিও তো তোমাকে দেখতে পাইনি। আই সেড, আমি বললাম। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনতে পেয়েছিলাম তুমি এসেছো। বক্তা তখন সেই মেয়েটির কথার উত্তরে কি বলল? আই ডিড নট সি ইউ আইদার, আমিও তো তোমাকে দেখতে পাইনি। আই সেড, আমি বললাম। বাট আই হার্ড ইউ কাম ইন, আমি শুনতে পেয়েছিলাম তুমি এসেছো। সে কিন্তু চোখ দিয়ে দেখতে পায়নি, কিন্তু সে শুনতে পেয়েছিল, আর সেই শোনা থেকেই সে অনুভব করেছিল তার অন্য একটা ইন্দ্রিয়, সেটা হলো কান, আর সে সেটা দিয়ে শুনতে পেয়ে তার থেকে অনুভব করে নিয়েছিল যে একটা মেয়ে তার কামরায় এসেছে। এটা তার মনের কথা, তার সত্যি কথাটা কিন্তু সে বলে ফেলল। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হলাম, আমি অবাক হয়ে ভাবলাম। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল, যে আমি সক্ষম হব কি না, টু প্রিভেন্ট হার, তাকে বিরত করতে, প্রিভেন্ট মানে বিরত করা, টু প্রিভেন্ট হার, তাকে বিরত করতে, ফ্রম ডিসকভারিং, এটা বোঝা থেকে, এটা আবিষ্কার করা থেকে, যে আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ। মানে বক্তা চায়নি মেয়েটি বুঝতে পারুক যে সে অন্ধ। বক্তা কখনোই চায়নি যে মেয়েটি বুঝতে পারুক যে বক্তা নিজে অন্ধ। কিন্তু যখন সে বলে ফেললো, দেখো কি আছে, একটু আগে দেখো উপরে, আমিও তোমাকে দেখতে পাইনি। তার মানে বক্তা কিন্তু এখানে বলেই ফেললো
যে সেও দেখতে পায়, তার দেখার ক্ষমতা হয়তো কম হতে পারে, তাই সে দেখতে পায়নি। আরও সে কেউ কী বলেছিল, বাট আই হার্ড ইউ কাম ইন, আমি শুনতে পেয়েছিলাম তুমি এসেছো। তার মানে কি সে দেখতে পায় না? তার মানে সে প্রকাশ করে ফেলেছিল কিন্তু সে দেখতে পায় না। কিন্তু আসলে কি বক্তা কিন্তু চায়নি সে প্রকাশ করতে, ও তার মনের কথাটা হঠাৎ বলে ফেলেছিল। বক্তা কিন্তু প্রকাশ করতে চায়নি মেয়েটির কাছে যে সে অন্ধ। তাই দেখো সে কী ভাবছে, আবার দেখো, আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবলাম, ইফ আই উড বি এবল, যে আমি সক্ষম হবে কি না, টু প্রিভেন্ট হার, তাকে বিরত করতে, ফ্রম ডিসকভারিং দ্যাট, এটা বোঝা থেকে, মানে যাতে করে সে এটা বুঝতে না পারে যেন আই ওয়াজ ব্লাইন্ড, আমি ছিলাম অন্ধ। প্রোভাইডেড, এই শর্তে যে, মানে সেই সঙ্গে একটা শর্ত ভাবলো, যে কিছু শর্ত আছে যার থেকে সে এটা প্রমাণ হতে পারে যে সে অন্ধ নয়। সেটা কি, আই কিপ টু মাই সিট, আমি আমার সিটে বসেছি। তার সিট বুক করা ছিল এবং সে তার নিজের সিটে বসেছিল, এটা থেকে প্রমাণ হতে পারে যে সে অন্ধ নয়। আই থট, আমি ভাবলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন হওয়া উচিত নয়। সে এটাও ভাবলো খুব একটা কঠিন হওয়া উচিত নয়, কারণ তার মানে সে কিন্তু আগে থেকেই হয়তো অভ্যস্ত ছিল এরকম খেলায় মেতে উঠতে, যে অন্যকে সে বুঝতে দেবে না সে অন্ধ। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামছি। মেয়েটি বলল যে আমি সাহারানপুরে নামছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, সেখানে আমার আন্ট আমার সঙ্গে মিট করছে। আন্ট অর্থাৎ পিসি হতে পারে, কাকি হতে পারে, মাসি হতে পারে। তো এখানে কে ঠিক বলা যাচ্ছে না, তবে পরের লাইনটা দেখে আমরা একটু গেস করতে পারি আন্ট মানে কি হতে পারে। তাহলে পরের লাইন দেখে গেস করছি আমরা। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে আমার খুব বেশি অন্তরঙ্গটা হওয়াটা উচিত হবে না। তখন সে কি বলল, তাহলে আমার খুব বেশি অন্তরঙ্গ হওয়াটা উচিত হবে না, মানে বক্তা বলল, গল্পের কথা কি বলল। যখন মেয়েটি বলল যে আমি সাহারানপুরে নামছি, আমার আন্ট সেখানে আমার সঙ্গে মিট করবে, তখন সে বলল তাহলে তোমার সঙ্গে বেশি অন্তরঙ্গ হওয়া উচিত হবে না। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আমি অর্থাৎ বক্তা। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আন্টসরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয়। একটা কথা আছে জানো তো, মায়ের থেকে মাসির বেশি পড়ে, প্রবাদ আছে একটা, মানে এটা বোঝায় যে অনেক সময় মাসি বেশি আগ্রহ দেখায়, এটা হয়ে থাকে। হয়তো সব ক্ষেত্রে সঠিক নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর তাই সে ভেবেছিল, গল্পের কথক ভেবেছিল, যেহেতু তোমার মাসি তোমার সঙ্গে মিট করতে আসছে স্টেশনে, তাই আমার তোমার সঙ্গে বেশি অন্তরঙ্গ হওয়াটা উচিত নয়। কারণ তার ভাষায় কি, আনসার ইউজুয়ালি, আন্টসরা বা মাসিরা সাধারণত ফর্মিডেবল, ভয়ঙ্কর, ক্রিয়েচার, প্রাণী, সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয়। হোয়ার আর ইউ গোয়িং, সে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ। টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেরাদুনে এবং সেখান থেকে মুসৌরিতে। ওফ হাউ লাকি ইউ আর, আহ তুমি কত সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, যদি আমি একটু মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবরে। মেয়েটি ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় যাচ্ছে, তখন ছেলেটি গল্পের কথক কী বলেছিল, টু দেরাদুনে অ্যান্ড দেন টু মুসৌরি, এবং তারপরে সেখান থেকে মুসৌরিতে। তখন মেয়েটা কি বলল, তুমি কত সৌভাগ্যবান। ও হাউ লাকি ইউ আর, তুমি কত সৌভাগ্যবান। আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি, আমি যদি একটু মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, সে মুসৌরিতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে এবং সে তার কারণে বলেছে যে সে হিলস বা পাহাড় ভালোবাসে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে হিলের যে চিত্র, পাহাড়ের যে চিত্র, সেটাকে সে ভালোবাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ সেটাই হলো সব থেকে ভালো সময়। দিস ইজ দ্য বেস্ট টাইম, সব থেকে ভালো সময় হলো সেটাই, অর্থাৎ অক্টোবরই। আই সেট, আমি বললাম, মানে কথক বললেন। কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিচারণা করে, মানে স্মৃতি থেকে সে তো দেখতে পেতো না, সে হয়তো আগে দেখতে পেত, আর সে তার স্মৃতি থেকে তুলে নিয়ে এসে সে বলল যে হ্যাঁ সেটাই হলো সব থেকে ভালো সময়। মেমোরি মানে স্মৃতি। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, যখন পাহাড়গুলো ঢাকা থাকে, দ্য হিল
হিলস আর কভার্ড, পাহাড়গুলো ঢাকা থাকে উইথ ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়া ফুলে। দ্য সান ইজ ডেলিশাস, সূর্যালোক তখন সুমিষ্ট। অক্টোবর অর্থাৎ গরমের মাত্রা অনেকটা কমে গেছে, ঠান্ডা আসবো আসবো ভাব, সেরকম সময় দ্য সান ইজ ডেলিশাস, সূর্য সুমিষ্ট অর্থাৎ সূর্যের আলো সুমিষ্ট। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলাতে ইউ ক্যান সিট, তুমি বসতে পারো, ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে, ইন ফ্রন্ট অফ লগ ফায়ার। লগ ফায়ার বলতে, লগ মানে কাঠের গুঁড়ি, ফায়ার মানে আগুন। লগ ফায়ার বলতে কাষ্ঠ দ্বারা সৃষ্ট আগুন, মানে কাঠে আগুন জ্বালিয়ে, শীতের দেশে অনেক সময় কাঠে আগুন জ্বালিয়ে সেই শীত থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে সেখানকার মানুষেরা। অনেক সময় যে এটাকে খুব খুব এনজয়েবল হয়, আর তাই এখানে বক্তা বলেছে কি, অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলাতে ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, তুমি বসতে পারো, ইউ ক্যান সিট, তুমি বসতে পারো, ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, আগুনের সামনে। অ্যান্ড ড্রিঙ্ক, এবং পান করতে পারো, ড্রিঙ্ক করতে পারো কি, আ লিটল ব্র্যান্ডি, একটুখানি ব্র্যান্ডি বা এক জাতীয় মদ। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান, যখন অধিকাংশ ট্যুরিস্টরা চলে গেছে, মানে সেই সময় ট্যুরিস্টরা থাকে না, অক্টোবর সাধারণত, আস্তে আস্তে শীত পড়তে চলেছে, পাহাড় তখন ঠান্ডা অনেকটা বেশি পড়ে যায়, তাই ট্যুরিস্ট তখন কম হয়। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান, ট্যুরিস্টরা বেশিরভাগ চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রাস্তাগুলো যখন শান্ত, কোয়াইট মানে শান্ত। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং প্রায় পরিত্যক্ত বা জনমানবহীন, প্রায় জনমানবহীন বা পরিত্যক্ত, নির্জন, প্রায় নির্জন। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই হলো সব থেকে ভালো সময়। আমরা এখন এই পর্যন্ত পড়ছি, এর পরের পার্টে আমি বাকিটা পড়ব, বাকি না আরও কিছুটা পড়ব, 3টে পার্টে শেষ করব পুরো টেক্সটটা, পুরো ছোটো গল্প বা পুরো শর্ট স্টোরিটা। এখন আমরা কিছু কোশ্চেন্স দেখব। তোমরা প্রথমে কোশ্চেনগুলো দেখে নাও, কোশ্চেনগুলো দেখে নিয়ে লিখে নাও, আগে লিখে নিয়ে কোশ্চেনগুলোর আনসার কিন্তু প্রথমে আমার এর ভিডিও থেকে দেখে নিও না, কোশ্চেনের আনসার তোমরা নিজেরা করো, নিজেরা করে তারপরে আমি ভিডিও শেষে আনসার রেখেছি, এই আনসার থেকে তোমরা মিলিয়ে নাও যে তোমাদের হচ্ছে কি না, বা তোমাদের যেটা হচ্ছে না সেটা তোমরা লিখে নিতে পারো। এখন তোমরা কোশ্চেনগুলো লিখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, দে সিমড ভ্যারি অ্যাংজাস, তাদেরকে খুব বেশি উদ্বিগ্ন মনে হয়েছিল। অ্যাংজাস মানে উদ্বিগ্ন, দে সিমড ভ্যারি অ্যাংজাস। এখন এটা হলো কোটেশন, এর উপরে প্রশ্ন কি, হু ওয়্যার ভ্যারি অ্যাংজাস, কারা ছিল খুব বেশি উদ্বিগ্ন, অ্যান্ড অ্যাবাউট হোয়াট, এবং কোন ব্যাপারে তারা খুব বেশি উদ্বিগ্ন ছিল। হোয়াই ওয়্যার দে ভ্যারি অ্যাংজাস, তারা খুব এত বেশি উদ্বিগ্ন কেন ছিল। হু গেভ ইনস্ট্রাকশনস, কে ইনস্ট্রাকশন বা নির্দেশ দিয়েছিল। অ্যান্ড হোয়াট ওয়্যার দ্য ইনস্ট্রাকশনস, এবং নির্দেশগুলো কী কী ছিল। তোমরা যদি কোশ্চেনের আনসার না করো তাহলে কিন্তু কখনো এর থেকে পারফেক্ট হবে না। নিজেদেরকে কোশ্চেনের আনসার করতে শিখতে হবে, বিভিন্ন রকম কোশ্চেনের আনসার করতে শিখতে হবে, নিজেদের লিখতে শিখতে হবে। সেই কয়েকটা কোশ্চেন মুখস্থ করলে, তার কোশ্চেনের আনসার মুখস্থ করলে তার থেকে পাবে, এরকম একটু কখনো কিন্তু এখন আর কোশ্চেন হয় না। এখন তোমাদের পুরোপুরি গল্পটাকে ভালো করে জানতে হবে, টেক্সটটা দরকার হলে 2 বা 3 বার দেখে নাও, পড়ে নাও, এই ভিডিওটা বা তোমরা নিজেরাও টেক্সট বারবার করে পড়ে নাও, বারবার করে পড়ে দেখো, আর নিজেরা কোশ্চেনের আনসার করার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এবার, হোয়াট ওয়্যার দ্য আইস অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু, ন্যারেটর বা বক্তার চোখ কিসের প্রতি সেন্সিটিভ বা সংবেদনশীল ছিল। থার্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর আনএবল টু টেল অ্যাবাউট দ্য গার্ল অ্যান্ড হোয়াই, মেয়েটির কোন ব্যাপার সম্পর্কে ন্যারেটর বা বক্তা বলতে অক্ষম ছিল, অ্যান্ড হোয়াই, এবং কেন। কোশ্চেন নাম্বার 4, মাই ভয়েস স্টার্টলড হার, আমার কণ্ঠস্বর তাকে কাঁপিয়ে দিয়েছিল, আটকে তুলেছিল। হুজ ভয়েস ইজ স্পোকেন অফ হিয়ার, কার কণ্ঠস্বরের কথা এখানে বলা হয়েছে। হুম ডিড ইট স্টার্টল, এটা কাকে আটকে তুলেছিল। অ্যান্ড হোয়াই, এবং কেন। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পার্সন, সেই ব্যক্তির রিয়াকশন বা প্রতিক্রিয়া কী ছিল এর ফলে। ফিফথ কোশ্চেন, হোয়াট ডিড দ্য ন্যারেটর সে, ন্যারেটর বা বক্তা কী বলেছিল। অ্যাবাউট পিপল, সেই সমস্ত লোকজন সম্পর্কে, উইথ গুড আইসাইট, যাদের ভালো আইসাইট আছে, দৃষ্টিশক্তি আছে।
হাউ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ডু দ্য ব্লাইন্ডস ফিল দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের জগৎকে অন্ধরা কিভাবে অনুভব করে? ন্যারেটরের মতে, বক্তার মতে, বাইরের জগৎকে, বাইরের পৃথিবীকে অন্ধরা কিভাবে অনুভব করে? কোশ্চেন নাম্বার 7, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ট্রাইং টু হাইড ফ্রম দ্য গার্ল? ন্যারেটর বা বক্তা মেয়েটির কাছ থেকে কি লুকানোর চেষ্টা করছিল? কোশ্চেন নাম্বার 8, ও হাউ লাকি ইউ আর, কত সৌভাগ্যবান তুমি। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু ইজ মেনশনড হিয়ার অ্যাজ লাকি, কাকে এখানে লাকি বলে মেনশন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে? ইন হোয়াট কনটেক্সট, কোন পরিপ্রেক্ষিতে? ডাজ দ্য ন্যারেটর সে সো, বক্তা কথা বলেছেন। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ন্যারেটর মেমোরাইজ অ্যাবাউট দ্য হিলস? বক্তা হিলস সম্পর্কে, পাহাড় সম্পর্কে কী স্মৃতিচারণা করেছেন? কোশ্চেন নাম্বার 10, এটা 10 হবে, সরি ভুল হয়ে গেছে। হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কীভাবে ন্যারেটর জেনেছিল যে মেয়েটি স্লিপার্স বা চপ্পল পরে আছে? হাউ ডিড দ্য ন্যারেটর নো, কীভাবে ন্যারেটর জেনেছিল যে মেয়েটি চপ্পল পরে আছে? এটা কোশ্চেন নাম্বার 10 হবে। এরপরে আমরা আনসার দেখব। লেটস ফাইন্ড দ্য আনসার্স। একে থেকে কোশ্চেন কি ছিল? দে সিমড ভ্যারি অ্যাংজাস। হু, এখন প্রশ্ন ছিল হু ওয়ার ভ্যারি অ্যাংজাস অ্যান্ড অ্যাবাউট হোয়াট? হোয়াই ওয়ার দে ভ্যারি অ্যাংজাস অ্যান্ড হু গেভ ইনস্ট্রাকশনস অ্যান্ড হোয়াট ওয়ার দ্য ইনস্ট্রাকশনস? এর উত্তরগুলো দেখবো, যেহেতু 3টে কোশ্চেন আছে এই একের দাগে 3টে পার্ট আছে, একটা করে আলাদা করে দেখছি আমরা আনসার। প্রথমটা কি আছে? হু ওয়ার ভ্যারি অ্যাংজাস অ্যান্ড অ্যাবাউট হোয়াট? আনসার, ইন দ্য আইস হ্যাবিট দ্য কাপল হু ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আইস হ্যাবিটে সেই দম্পতি যারা রেলওয়ে স্টেশনে প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল, রোহানা রেলওয়ে স্টেশনে, টু সি অফ এ গার্ল, একটা মেয়েকে সি অফ জানাতে, বিদায় জানাতে, ওয়ার ভেরি অ্যাংজাস, তারা খুবই অ্যাংজাস ছিল, অ্যাবাউট আর কমফর্ট, তার স্বাচ্ছন্দ্য সম্পর্কে। এর সেকেন্ড পার্ট ছিল কি? হোয়াই ওয়ার দে ভেরি অ্যাংজাস, তারা কেন এত বেশি অ্যাংজাস ছিল? আনসার, দে ওয়ার ভেরি অ্যাংজাস, তারা খুব অ্যাংজাস বা উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে, ফর, কারণ, শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, সে একাকী ট্রাভেল করছিল, অ্যান্ড মোর ওভার, এবং তাছাড়া, দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটি ছিল পুরোপুরি অন্ধ। এর তৃতীয় পার্ট, থার্ড পার্ট ছিল কি? হু গেভ ইনস্ট্রাকশনস, কে ইনস্ট্রাকশন দিয়েছিল, অ্যান্ড হোয়াট ওয়ার দ্য ইনস্ট্রাকশনস, এবং ইনস্ট্রাকশনগুলো কী ছিল? আনসার, দ্য ওমেন হু ওয়াজ প্রবাবলি দ্য মাদার অফ দ্য গার্ল হবে এখানে, সরি এখানে গার্ল হবে, এখানে কিন্তু গার্ল হবে, এটা ওম্যান হবে না, কি হবে? এখানে গার্ল হবে। দ্য ওম্যান হু ওয়াজ প্রবাবলি দ্য মাদার অফ দ্য গার্ল, সেই মহিলাটি যে সম্ভবত মেয়েটির মা ছিল, গেভ দ্য গার্ল, সে মেয়েটিকে দিয়েছিল। যদি এখানে গার্ল লিখি তাহলে এখানে কি লিখব? এখানে হার লিখব। গেভ হার ডিটেল ইনস্ট্রাকশনস, পরিপূর্ণ বিস্তার, পরিপূর্ণ নির্দেশ, অ্যাজ টু হোয়ার টু কিপ আর থিংস, যে কোথায় তার জিনিসগুলো রাখতে হবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন সে জানলা দিয়ে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কীভাবে স্ট্রেঞ্জারদের বা অজানা ব্যক্তির সঙ্গে কথা বলাকে সে এড়িয়ে যাবে। সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু, ন্যারেটরের আই কিসের প্রতি সেন্সিটিভ ছিল? আনসার, দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। ইজি আনসার। পরেরটা, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর আনএবল টু টেল অ্যাবাউট দ্য গার্ল অ্যান্ড হোয়াই, ন্যারেটর মেয়েটির কোন ব্যাপারে বলতে অক্ষম ছিল এবং কেন? দ্য ন্যারেটর ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, ন্যারেটর বলতে অক্ষম ছিল মেয়েটি কেমন দেখতে, আর কি কেন? দ্য ন্যারেটর ওয়াজ আনএবল টু টেল দিস, ন্যারেটর এটা বলতে অক্ষম ছিল, বিকজ, কারণ, হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দি টাইম, সে সময় সে ছিল পুরোপুরি অন্ধ। কোয়েশ্চেন নাম্বার 4, মাই ভয়েস স্টার্টলড হার, এটা কোটেশন। এরপর প্রশ্ন কি? হুজ ভয়েস ইজ স্পোকেন অফ হিয়ার, কার কণ্ঠস্বরে কথা বলা হয়েছে? আচ্ছা, এগুলো দেখছি পরপর একটা করে দেওয়া হয়েছে, আলাদা করে কোশ্চেনগুলো আনসার দিয়েছি। প্রথম কোশ্চেনটা কি? হুজ ভয়েস ইজ স্পোকেন অফ হিয়ার, এর আনসার দেখিনি। ইন দ্য আইস হ্যাবিট
এ বা আরএসএবি শর্ট স্টোরিতে, দ্য ভয়েস অফ দ্য স্পিকার, বক্তার কণ্ঠস্বর, অ্যাজ হি আক্সড, যখন সে জিজ্ঞাসা করেছিল, ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, যে সে দেরাদুনে যাচ্ছিল কিনা, ইজ স্পোকেন অফ হিয়ার, তার সম্পর্কে সেই ভয়েসের সম্পর্কে এখানে বলা হয়েছে। এর সেকেন্ড কোশ্চেন কী ছিল, হুম ডিড ইট স্টার্টল অ্যান্ড হোয়াই, কাকে এটা স্টার্টল করেছিল এবং কেন। ইট স্টার্টল দ্য গার্ল, এটা আটকে তুলেছিল মেয়েটিকে, হু গট ইন টু দ্য ট্রেন ফ্রম রোহানা স্টেশন, যে রোহানা স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। ইট স্টার্টলড হার, তাকে আটকে তুলেছিল, বিকজ, কারণ, শি কুড নট রিয়ালাইজ এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার, সে বুঝতে পারেনি যে অন্য কেউ সেখানে আছে কিনা, অ্যাজ শি ওয়াজ ব্লাইন্ড, যেহেতু সে ছিল অন্ধ। এর থার্ড পার্ট ছিল কি, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পার্সন, সেই ব্যক্তির রিয়াকশন বা প্রতিক্রিয়া কী হয়েছিল। আনসার, আফটার বিং স্টার্টলড, আতঙ্কিত হয়ে হঠাৎ কেঁপে ওঠে, দ্য গার্ল গেভ আ লিটল এক্সক্লামেশন, সে মেয়েটি একটা ছোট্ট অভিব্যক্তি বা বিস্ময় প্রকাশ করেছিল, অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিল যে, শি ডিড নট নো, সে জানতো না, এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, যে সেখানে অন্য কেউ আর ছিল কিনা। ফিফথ কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ন্যারেটর সে অ্যাবাউট দ্য পিপল উইথ গুড আইসাইট, ন্যারেটর যাদের ভালো দৃষ্টিশক্তি আছে তাদের সম্পর্কে কি বলেছেন। দ্য ন্যারেটর সেজ দ্যাট, ন্যারেটর বলেছেন যে, পিপল উইথ গুড আইসাইট, যাদের ভালো দৃষ্টিশক্তি আছে সেই সমস্ত লোকজন, ফেল, ব্যর্থ হয়, টু সি, দেখতে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের ঠিক সামনে কী আছে, বিকজ, কারণ, দে ইউজুয়ালি হ্যাভ টু টেক টু মাচ, তাদের সাধারণত অনেক কিছুই গ্রহণ করতে হয় বা অনেক দিকে খেয়াল রাখতে হয়। হাউ, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ডু দ্য ব্লাইন্ডস ফিল দ্য আউটার ওয়ার্ল্ড, কীভাবে ন্যারেটরের মধ্যে কীভাবে অন্ধরা বাইরের জগৎকে অনুভব করে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের মত অনুসারে, দ্য পিপল হু ক্যানট সি, যে সমস্ত লোকজন দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা খুব কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তাদের শুধুমাত্র অতি আবশ্যকীয় জিনিসগুলোকে গ্রহণ করতে হয়, হোয়াট এভার রেজিস্টার্স, যেগুলো অন্তর্ভুক্ত থাকে, মোস্ট টেলিংলি, সব থেকে গুরুত্বপূর্ণভাবে, অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের অন্যান্য সেন্সগুলোতে, অন্যান্য ইন্দ্রিয়গুলোতে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ট্রাইং টু হাইড ফ্রম দ্য গার্ল, ন্যারেটর মেয়েটির কাছ থেকে কী লুকানোর চেষ্টা করছিল, আনসার, দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং টু হাইড ফ্রম দ্য গার্ল দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, সে যে ব্লাইন্ড সেটাকে সে লুকানোর চেষ্টা করছিল। কোশ্চেন নাম্বার 8, ও হাউ লাকি ইউ আর, কী সৌভাগ্যবান তুমি। এর উপরে 3টে কোশ্চেন আছে, এখানে আমরা এক একটা করে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা কী আছে দেখো, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। আনসার, দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট ইজ দ্য স্পিকার হেয়ার, আইস হ্যাবিটে মেয়েটি হলো এখানে বক্তা। সেকেন্ড কোশ্চেন, হু ইজ মেনশনড হেয়ার অ্যাজ লাকি, কাকে লাকি বলে অভিহিত করা হয়েছে। আনসার, শি হ্যাজ কল্ড দ্য ন্যারেটর অ্যাজ লাকি, সে ন্যারেটরকে লাকি বলে অভিহিত করেছে। থার্ড কোশ্চেন, ইন হোয়াট কনটেক্সট ডাজ দ্য স্পিকার সে সো, বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছে। আনসার, দ্য গার্ল আস্কস দ্য ন্যারেটর হোয়ার হি ওয়াজ গোয়িং, মেয়েটি তাকে জিজ্ঞাসা করেছিল সে কোথায় যাচ্ছে। ইন হিজ রিপ্লাই, তার উত্তরে, দ্য ন্যারেটর সেড দ্যাট, ন্যারেটর বা বক্তা বলেছিল যে, হি ওয়াজ গোয়িং টু দেরা, সে দেরাদুনে যাচ্ছে, অ্যান্ড দেন টু মুসৌরি, এবং তারপরে মুসৌরিতে যাচ্ছে। অ্যাট দিস, ইহাতে, দ্য গার্ল মেনশন দ্য লেটার, মেয়েটি পরের জনকে বা ছেলেটিকে মেনশন করেছিল, উল্লেখ করেছিল অ্যাজ লাকি বলে, অ্যান্ড শি অলসো উইশড, এবং সেও ইচ্ছা প্রকাশ করেছিল টু গো টু মুসৌরিতে যাওয়ার জন্য। শি মেনশন দ্যাট, সে উল্লেখ করেছিল যে, শি লাভ দ্য হিলস, সে পাহাড় ভালোবাসে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবরে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ন্যারেটর মেমোরাইজ অ্যাবাউট দ্য হিলস, পাহাড় সম্পর্কে ন্যারেটর বা বক্তা কী মেমোরাইজ করেছেন। আনসার, দ্য ন্যারেটর ওয়াজ এগ্রিড টু দ্য ফ্যাক্ট দ্যাট, ন্যারেটর এই ব্যাপারে সহমত হয়েছিল যে, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হলো সব থেকে ভালো সময় টু গো টু হিলস, পাহাড়ে যাওয়ার জন্য। হি অলসো মেনশন দ্যাট, সে অবশ্যই উল্লেখ করেছিল যে, দেন দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, তখন পাহাড়গুলো বন্য ডালিয়া ফুলে ঢাকা থাকে। দ্য সানশাইন বিকামস ডেলিশিয়াস, সানশাইন বা সূর্যালোক তখন সুমিষ্ট হয়। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলাতে, ওয়ান ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার, একজন লক ফায়ারের সামনে বসতে পারে, অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং একটু ব্র্যান্ডি পান করতে পারে। এর সঙ্গে আরেকটু ছিল ওই উত্তরের শেষে, দ্য ট্যুরিস্ট সিজন বিং ওভার, তখন ট্যুরিস্ট সিজন চলে যাওয়ার জন্য, দ্য রোডস বিকাম কোয়াইট, রাস্তাগুলো শান্ত হয়ে যায়, অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং অবশ্যই
এবং প্রায় অলমোস্ট মানে প্রায় নির্জন হয়ে যায়। ডেজার্টেড মানে নির্জন। কোশ্চেন নাম্বার 10, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কীভাবে ন্যারেটর বুঝতে পারে যে মেয়েটি চপ্পল পরেছিল? আনসার, দ্য ন্যারেটর নিউ দ্যাট, বক্তা জানতো যে, ন্যারেটর মানে বক্তা জানতে পেরেছিল যে শি ওর স্লিপার্স, সে চপ্পল পরেছিল, ফ্রম দ্য ওয়ে, এইভাবে থেকে, যে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, যে কি যেভাবে তারা তার পায়ের গোড়ালিতে স্ল্যাপ করছিল বা চটপট শব্দ করছিল, তা থেকে সে ন্যারেটর বা বক্তা বুঝতে পেরেছিল যে সে চপ্পল পরেছিল। আমরা এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে আমি পরের পার্টটা প্রকাশ করব। আমি আগেই বলেছি 3টে পার্ট নিয়ে গল্পটা আমি শেষ করব। এটা প্রথম পার্ট শেষ করলাম। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। I wish you all the best.